হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন এই ভিডিওর মধ্যে আমরা কথা বলবো যে সৃজিত মুখার্জি কিল বিল সোসাইটি নিয়ে, যেখানে লিড চরিত্র প্লে করেছে পরমব্রত চট্টোপাধ্যায় এবং কৌশানী। তো দেখুন, এই ছবিটার মধ্যে আপনারা ট্রেলার লেভেলে গল্পটা দেখতে পেয়ে গেছেন, সেটা আবার নতুন করে বলে দেওয়ার কিছু নেই। অ্যাঞ্জেলিনা জোলি লাইফের রিয়েল একটা ইনসিডেন্ট, যেখানে তিনি একটা কন্ট্রাক্ট কিলারকে হায়ার করেছিলেন নিজেকেই মারবে বলে, যে ঘটনাটা নিয়ে অলরেডি আমি একটা ভিডিও বানিয়েছিলাম। তো সেখান থেকে ইন্সপিরেশন নিয়ে এখানে আমরা দেখতে পাচ্ছি কৌশানী একজন ইনস্টাগ্রামে রিলস বানায়, সেখান থেকে সে একজন অভিনেত্রী হয়েছে, তারপরে তার জীবনে একটা ঘটনা ঘটে, তারপরে সে একজন কন্ট্রাক্ট কিলারকে হায়ার করে এবং তারপরে কি হয় সেটা নিয়ে পুরো ছবিটা। এবার এই যে প্লট পয়েন্টস গুলো আমি বললাম, এগুলো অলরেডি ট্রেলার লেভেলে, গানের মধ্যে, মিউজিক ভিডিওর মধ্যে, সবের মধ্যে কিভাবে করে দিচ্ছে। তো এই অবধি আর কি আমরা অলরেডি সবকিছু জানি আর কি। এরপরে কি হবে, আদেও সে মরবে কিনা, কি হবে, সেটা নিয়ে পুরো গল্পটা আর কি। তো দেখুন, এই ছবিটার মধ্যে কি কি জিনিস পজিটিভ। তো সব থেকে প্রথম হচ্ছে এই যে ছবির ট্রিটমেন্টটা, এটা ফার্স্ট পার্টের থেকে কিন্তু সম্পূর্ণ আলাদা। এখানে সৃজিত মুখার্জি ছবিটাকে একটা রিয়েলিস্টিক ফ্যান্টাসি টাইপের করে ট্রিট করেছেন। হেমলক সোসাইটি কিন্তু অনেক বেশি রিয়েলিস্টিক একটা ছবি ছিল, এখানে কিন্তু জিনিসটা একটু ফ্যান্টাসি লেভেলে অপারেট করে। এখানে এই পেট কাটা সব বলে যে ক্যারেক্টারটা যে বিশ্বনাথ বসুকে দেখিয়েছে, সেই যেভাবে গ্যাং চালায়, যা হচ্ছে, যে ঘটনাগুলো ঘটছে, পরমব্রত চট্টোপাধ্যায় যা যা ঘটাচ্ছে, একটা ফ্যান্টাসি এলিমেন্ট কিন্তু এটার মধ্যে রয়েছে, এটা রিয়েলিস্টিক ফ্যান্টাসি। এবং কাইন্ড অফ এই আনন্দ করার যে মানে ক্যারেক্টারটাকে, এটা কাইন্ড অফ একটা মানে সুপার হিরো উইদাউট আ কেপ এরকম ভাবে প্রেজেন্ট করা হয়েছে। এবং কোথাও গিয়ে দেখবেন ব্যাটম্যান জোকারের তো ডায়লগটা ছিলই, আপনারা শুনেছেন নিশ্চয়ই। তো এখানে আর কি একটা কোথাও কি রবিনের মতো একটা ক্যারেক্টার আছে, যে আর কি মানে ব্যাটম্যান যখন নেই তখন রবিন আর কি ব্যাপারটাকে এগিয়ে নিয়ে যাবে আর কি। তো সেরকম আর কি ভাবে জিনিসটাকে একটা মানে সুপার হিরো উইদাউট আ কেপ এরকম একটা ট্রিটমেন্ট, মানে একটা ফ্যান্টাসি লেভেল, একটা সুপার হিরো ওরকম। মানে সুপার হিরো মানে আমরা অ্যাকশন বেস সুপার হিরো বলছি না, মানে যে জিনিসটা করছে, মানে সুপার হিরো মানে কি, সুপার হিরো উইদাউট আ কেপ মানে কি, মানে একটা সাধারণ মানুষও সুপার হিরোর মতো কাজ করতে পারে, আমি সেটা বলতে চাইছি আর কি। তো সেই একটা ট্রিটমেন্টের মধ্যে ডিফারেন্স এনেছেন এবং সেটা আমার ভালো লেগেছে। সেই জিনিসটা একটা নতুনত্ব ফ্লেভার অ্যাড করছে। তার সাথে সেকেন্ড হচ্ছে এটার তো একটা লেয়ার যেটা উনি অ্যাড করেছেন, তার সাথে উনি আরো একটা জিনিস সৃজিত মুখার্জি অ্যাড করেছেন, সেটা হচ্ছে এটা না পুরো ছবিটার পুরো ট্রিটমেন্টটা প্রচন্ড মেটা লেভেলে, মানে এটা মেটা কমেডির মতো করে জিনিসটা এগোতে থাকে। যেটা হেমলক সোসাইটিতে কিন্তু মেটা রেফারেন্সেস ছিল, কিন্তু এই লেভেলে ছিল না, এটা একদম নেক্সট লেভেলে চলে গেছে। মানে সৃজিত মুখার্জি নিজের ছবির বিভিন্ন জিনিসকে ট্রিবিউট দেওয়া হয়েছে, তারপরে এই যে ফ্যামিলি ড্রামা ছবি এই মুহূর্তে হচ্ছে সেটাকে মকও করা হয়েছে, আবার এট দ্য সেম টাইম সেটাকে ট্রিবিউটও দেওয়া হচ্ছে। এই যে প্রচুর মানুষ এই ছবিটা দেখে, কেন দেখে, কি ব্যাপার, শিবপ্রসাদ মুখার্জিকে ট্রিবিউট দেওয়া হয়েছে, নন্দিতা রায়কে ট্রিবিউট দেওয়া হয়েছে, অভিজিৎ সেনকে ট্রিবিউট দেওয়া হয়েছে, ইভেন এটা আমাদের গল্পের মতো ছবিকেও ট্রিবিউট দেওয়া হয়েছে। তার সাথে সৃজিত মুখার্জি নিজের পার্সোনাল ফেভারিট, মানে একটা টাইমে ছবিটা যখন শুরু হয় না, সেই জায়গাটা আপনার দেখে মনে হবে যেরকম আর কি ফারাহ খান ওম শান্তি ওমে করেছিল, সেই মোডে পুরো চলে গেছিল সৃজিত মুখার্জি। মানে স্টার্টও হচ্ছে একটা পুরো ওম শান্তি ওমের মধ্যে একটা অ্যাওয়ার্ড শো হচ্ছে, ওটা আপনাকে ডেফিনেটলি ওম শান্তি ওমের কথা মনে করাবে। তারপর যেভাবে ক্রেডিটস গুলো আসছে, সেখানে আমরা অ্যাকচুয়াল লোকেদেরকে দেখতে পাচ্ছি। আপনারা প্রত্যেকে জানেন ফারাহ খান এরকম নিজের ছবির মধ্যে করতো, মেহনাতে দেখবেন লাস্টে একটা গান আছে, যেখানে পুরো কাস্ট এন্ড ক্রু চলে আসে, ওম শান্তি ওমেও সেটা আছে। তো সেইভাবে আর কি একটা ট্রিটমেন্ট, তো পুরো আর কি ফুল মেটা লেভেলে চলে গেছিল সৃজিত মুখার্জি। এবং প্রথম হাফে যেভাবে ডায়লগস গুলোকে লেখা হয়েছে সেটা খুবই ভালো, মানে এই কমেডিটাকে পুল অফ করার জন্য যেরকম স্মার্টলি লাইন্স রিটেন না, সেগুলো দেখবার মতো। মানে সেটা মানে আমি বলছি কমেডি লাইন্স দুর্দান্ত ভাবে লেখাই হয়েছে, 5 লাইন একের পর এক যেভাবে আসে সেটা আপনাকে যথেষ্ট এন্টারটেইন করে। ফার্স্ট হাফটা প্রচন্ড এন্টারটেইনিং এবং এঙ্গেজিং কিন্তু। এবং ইভেন যখন আর কি কমেডি লাইন্স হচ্ছে না, নর্মাল সিরিয়াস ড্রামাটিক কথাবার্তা হচ্ছে, সেখানেও কিন্তু লাইন্স আর ভেরি বিলিটেড। আমরা প্রত্যেকে জানি সৃজিত মুখার্জি ইজ এক্সট্রাঅর্ডিনারি ডায়লগ রাইটার, সেটার পরিচয় এই ছবির মধ্যে পুরোপুরি পাওয়া গেছে। সত্যি বলে সত্যি কিছু নেই ক্ষেত্রেও আমি বলেছিলাম ডায়লগ রাইটিং দুর্দান্ত হয়েছিল, সেটা এখানেও হয়েছে আর কি। দারুণ দারুণ ডায়লগস লেখা হয়েছে, সেটা আপনাদেরকে ডেফিনেটলি মজা দেবে। এবং এই পেট কাটা সহ ক্যারেক্টারটাকে যেভাবে উনি ক্রিয়েট করেছেন, সেই ক্যারেক্টারটা বিশ্বনাথ বসু যেভাবে প্লে করেছেন, এটা সব থেকে আউটস্ট্যান্ডিং ক্যারেক্টার এই ছবির। মানে সব থেকে আপনার মানে এন্টারটেনিং ক্যারেক্টার, যখনই স্ক্রিনে আসে পুরো মানে পুরো খির খেয়ে বেরিয়ে যায়, যাকে আমরা বলি পাতি ভাষায় যে খির খেয়ে বেরিয়ে যায়। মানে ওই ক্যারেক্টারটা সব থেকে লাভেবল ক্যারেক্টার হয়ে থাকবে, মানে আইকনিক ক্যারেক্টার হয়ে গেছে সৃজিত মুখার্জি ক্রিয়েট করে। এবং বিশ্বনাথ বসু ফাটিয়ে পারফরমেন্স দিয়েছে। আর এছাড়া পারফরমেন্স পরমব্রত চট্টোপাধ্যায় ভালো কাজ করেছেন, কৌশানী মুখার্জির মধ্যে থেকে আর কি দুর্দান্ত একটা পারফরমেন্স সৃজিত মুখার্জি বার করে এনেছেন, তারও কাজ খুব ভালো ছিল। তার কিছু কিছু পার্টিকুলার কিছু সিন আছে, একটা ব্যালকনির মধ্যে সিন আছে, একটা বোটের মধ্যে একটা সিন আছে, ওইসব জায়গাতে কৌশানী পারফরমেন্স খুব ভালো। তো পারফরমেন্সেস খুব ভালো। ইভেন সন্দীপ দাসের একটা সিন আছে ফার্স্ট হাফে ওর মায়ের সাথে, সেখানে ওর পারফরমেন্স খুব ভালো। এরকম যারা অ্যাক্টারদেরকে নেওয়া হয়েছে সেই অ্যাক্টারদের থেকে খুব ভালো ভালো পারফরমেন্স বার করা হয়েছে। এবং গান খুব ভালো রয়েছে। আমি এখনো বলবো যে কিল বিল সোসাইটি অ্যালবামটা খুবই আন্ডাররেটেড, এবং গানটাকে যেভাবে ইউজ করা হয়েছে ন্যারেটিভের মধ্যে, যেভাবে গল্পটাকে এগিয়ে নিয়ে যাওয়া হয়েছে গানের মধ্যে দিয়ে, সেগুলো খুবই ভালো ছিল। ছবির ভালো দিক, ছবিটা আপনারা দেখতে পারেন, ছবিটা ফার্স্ট হাফটা খুবই এন্টারটেনিং এবং এঙ্গেজিং, এবং সেকেন্ড হাফেও যেখানে যেখানে কমেডি আছে সেখানটা কিন্তু আপনাকে যথেষ্ট মানে অ্যাটেনশন আপনার হোল্ড করে রাখবে। হসপিটালের সিন আছে, সেখানে বিশ্বনাথ বসু যা যা করে সেগুলো কিন্তু খুবই ভালো। কিন্তু প্রবলেম হচ্ছে এই যে ছবিটার যে মেন যে হুক লাইনটা ছিল, সেটা প্রথম কথা এদের মেন যে প্লট পয়েন্ট ইত্যাদি সবকিছু গিভ অ্যাওয়ে করে দিয়েছে। এবার আপনি যখন ছবিটা দেখবেন আপনার মনে হবে যে সেকেন্ড হাফে পৌঁছে না ছবিটা আউট অফ আইডিয়াস হয়ে গেছে। মানে আর কিছু প্লট, মানে প্লটটা এতটা ওয়েফার থিন, সেটা অলরেডি মানে
গিভ অ্যাওয়ে করে দেওয়া হয়েছে, ট্রেলার টিজার সবকিছু লেভেলে গিভ অ্যাওয়ে করে দেওয়া হয়েছে। এবার সেকেন্ড হাফে আর কিছু নেই, সেখানে যে সাবপ্লটস গুলো আসছে, এই দুই বোনের মধ্যে একটা ইকুয়েশন দেখানো হয়েছে সন্দীপ দাস এবং কৌশানীর মধ্যে, সেই জায়গাগুলো না মানে আর মানে ড্র্যাগ হচ্ছে সেই জায়গাটা। 2 ঘন্টা 15 মিনিট রান টাইমটা তখন আপনি ফিল করতে পারেন। ফার্স্ট হাফটা যখন মনে হয় না যে কখন পুরো রান টাইমটা বেরিয়ে গেছে, সেকেন্ড হাফে আপনার মনে হবে যে এবার আর কিছু নেই গল্পটার মধ্যে, গল্পটা শেষ হয়ে গেছে, এবার জাস্ট এগোচ্ছে, ড্র্যাগ হচ্ছে সিনস গুলো। শেষের দিকে গিয়ে একটা দিলে মুশকিল মতো ফরম্যাটে চলে যায়, সেই জায়গাটাও আপনাকে বোর করবে। ঠিক আছে, এইটা গেল একটা প্রবলেম। সেকেন্ড হচ্ছে ডায়লগ রাইটিং এর প্রশংসা করলাম, খুব স্মার্টলি রিটেন লাইন্স, খুব ভালো, কমেডিতে কমেডি ওয়ার্ক করছে, ড্রামাতে ড্রামা ওয়ার্ক করছে, খুব ভালো। কিন্তু আপনি যদি লজিক্যালি ভেবে দেখেন, এটা সারফেস লেভেলে খুব ভালো, এন্টারটেনিং, কিন্তু যখন একটু ডেপথে গিয়ে ভেবে দেখবেন প্রবলেমটা কি হচ্ছে, প্রত্যেকটা ক্যারেক্টার একইভাবে কথা বলছে। কৌশানী ক্যারেক্টারটা যেভাবে ডায়লগস ডেলিভার করছে, তার ক্যারেক্টারটা আপনার মনে হবে যে সৃজিত মুখার্জি যেভাবে নিজের রিয়েল লাইফে কথা বলে, সেটাই কৌশানী মুখার্জি কথা বলছে। আচ্ছা, পরমব্রত চট্টোপাধ্যায় তো অলরেডি ওইভাবেই কথা বলে, মানে তাকে তো হেমলক সোসাইটিতে ওইভাবেই এস্টাবলিশ করা হয়েছিল। তারপরে আপনি দেখবেন সন্দীপ্তা সেন ওইভাবেই কথা বলছে। আচ্ছা, অনিন্দ যে ক্যারেক্টারটা, সেও ওইভাবে কথা বলছে, প্রত্যেকে সেম ভাবে কথা বলছে। এবার ব্যাপার হচ্ছে যে আপনি বলতে পারেন যে ডিরেক্টরের তো নিজের এটা থাকবে সব ক্যারেক্টারের মধ্যে, ডেফিনেটলি থাকবে, কিন্তু একটা ওয়ার্ল্ডের মধ্যে প্রত্যেকটা ক্যারেক্টার সেম ভাবে কথা বলতে পারে না, এটা ইম্পসিবল। যে কোনো ছবি আপনি তুলে দেখে নিতে পারেন, এটা হয় না। এবং এটা সৃজিত মুখার্জি নিজে একটা ইন্টারভিউতে, আমারই একটা ইন্টারভিউতে আমরা দশম অবতারের সময় করেছিলাম, তখন তিনি নিজে বলেছিলেন যে আমার প্রথম দিকে ছবিতে এরকম হতো, অনেকে বলতো যে তোর প্রত্যেকটা ক্যারেক্টার একই রকম ভাবে কথা বলছে, অনেকে বলেছিল ওনাকে। এবার কথা হচ্ছে এই জিনিসটা সৃজিত মুখার্জি অ্যাওয়্যার যে আমার এটা হয়, তারপরেও উনি এই জিনিসটাকে রেকটিফাই করেননি এটার মধ্যে। প্রত্যেকটা ক্যারেক্টার হয়তো লাইন্স গুলো রিটেন খুব ভালো, কিন্তু আমার কথা হচ্ছে প্রত্যেকটা এই ইউনিভার্সের মধ্যে প্রত্যেকটা ক্যারেক্টার একই রকম ভাবে কথা বলে। বিশ্বনাথ বসুর ক্যারেক্টারটা একমাত্র ডিস্টিংক্ট, বাকি প্রত্যেকে একরকম ভাবে কথা বলছে। এই সন্দীপ্তা সেনের ক্যারেক্টারটা, অনিন্দর ক্যারেক্টারটা, তাদের অল্প অল্প সিন রয়েছে, বাট তারাও কিন্তু সেমই, যেরকম ডায়লগস থ্রো করছে, যেরকম সার্কাস্টিক ভাবে কথা বলছে, সব সেম। সেটা একটা খারাপ রাইটিং এর দিক। সেকেন্ড হচ্ছে এই যে ক্যারেক্টারটা, এই পূর্ণার ক্যারেক্টারটা, ওখানে কি ছিল, হেমলক সোসাইটির একটা ডাইনামিক্স ছিল, যে আনন্দকর সেটার একটা লাইফের ফিলোসফি আছে, সে ওকে শিক্ষা দিচ্ছে, জ্ঞান দিচ্ছে, হোয়াট এভার। আর মেঘনার যে একটা প্রবলেম চলছে, সে যে ধীরে ধীরে তার মধ্যে ট্রান্সফরমেশন আছে, সে ধীরে ধীরে মানেটা বুঝছে লাইফে, সেরকম একটা ছিল। এখানে এই যে পূর্ণার যে ক্যারেক্টারটা রয়েছে, এই ক্যারেক্টারটা যেভাবে কথা বলছে, যেভাবে ও জিনিসপত্রগুলো বলছে, আপনি মনে হবে যে এই লোক মানে পার্সনটা সুইসাইড করতে চায় কেন অ্যাট দ্য ফার্স্ট প্লেস। মানে এর তো সবকিছু ক্ল্যারিটি আছে, মানে এর কিছু জিনিসের মানে জানে না এরকম কিছু নেই, মানে ওকে উল্টে এ জ্ঞান দিচ্ছে না, এ ওকে পাল্টা জ্ঞান দিচ্ছে, তাহলে এ এরকম একটা ডিসিশন নিতে যাচ্ছেই বা কেন? ঠিক আছে, এবং এর যে মানে প্রত্যেকটা প্লট পয়েন্ট রাখা হয়েছে যে এই কারণে সুইসাইড করতে চাইছে, সেটা দেখানো হয়েছে, কিন্তু একটা পিস অফ ইনফরমেশন, আর আপনি ক্যারেক্টারটার জন্য এক্স্যাক্টলি ফিল করছেন, তার সে যে ট্রমাটার মধ্যে দিয়ে যাচ্ছে, আপনিও ফিল করছেন, দুটোর মধ্যে কিন্তু ডিফারেন্স আছে, সেখানেই পারফরমেন্স এবং ডিরেকশনটা চলে আসে। আপনি একটা কি হলো প্লট পয়েন্ট হিসেবে, ইনফরমেশন হিসেবে দেখে যাচ্ছেন যে এই লোকটার সাথে এটা ঘটেছে, ওটা ঘটেছে, ওটা ঘটেছে, কিন্তু তাই জন্য সে করতে চাইছে, এটা তো পিস অফ ইনফরমেশন হলো, কিন্তু আমাকে তো দর্শক হিসেবে ফিল করতে হবে। প্রথম পার্টে আমরা কোয়েল মল্লিকের ক্যারেক্টারটার জন্য ফিল করি, ওর মধ্যে যে ট্রান্সফরমেশনটা হচ্ছে, যা যা ফিল করছে, এ করছে। ওখানে প্রেমের দৃশ্যটা খুব কম ছিল, কিন্তু সেখানেও আমরা ফিল করছিলাম। এখানে এই যে প্রেমের জায়গা ইত্যাদিগুলো না, আপনার মনে হবে যে হ্যাঁ প্লট পয়েন্ট হিসেবে আছে, অ্যাজ আ পিস অফ ইনফরমেশন হিসেবে আছে, বাট ওটা আপনি কোনো ফিল করতে পারছেন না। আর যেটা বললাম যে যেহেতু সেকেন্ড হাফে আর কোনো প্লট পয়েন্টস নেই, যে সাবপ্লট গুলোতে আছে সেগুলো তখন ড্র্যাক্ট ফিল হচ্ছে, বোরিং লাগছে, তখন আর কি রান টাইমটা আরো কম্প্রেসড হলে ভালো হতো, মানে 15 মিনিট আরো ছোট হলে ছবিটা তখন এঙ্গেজিং হতে পারতো। মানে ফার্স্ট হাফটা কিন্তু খুবই ভালো ছিল, এন্টারটেনমেন্ট ফ্যাক্টরের জন্য বলছি, বাট সেকেন্ড হাফটায় গিয়ে পুরো জিনিসটা আর কি পুরো ঘেটে গেছে। এই জিনিসটা অতি উত্তমের ক্ষেত্রে হয়েছিল, ফার্স্ট হাফটা প্রচন্ড এঙ্গেজিং এন্টারটেনিং ছিল, সেকেন্ড হাফে গিয়ে একটা টাইমের পরে জিনিসটা রিপিটেটিভ হয়ে গেছিল, সেটা কিন্তু এই ছবিটার ক্ষেত্রেও হয়েছে। আর হেমলক সোসাইটি থেকে এটা ডিফারেন্স কোথায়, সিনগুলো না ওয়েল ডিরেক্টেড নয়, মানে কেন বলছি, ধরুন এটা কোনো বিগ রিভিল হচ্ছে। আচ্ছা, আরো একটা প্রবলেম আছে স্ক্রিন প্লে লেভেলে, আর একটা প্রবলেম আছে এই ছবিটাতে, এই সেকেন্ড হাফে একটা জায়গায় টুইস্টের মতো করে একটা জিনিস রিভিল হয়, বা সেটা আপনি অনেক আগে থেকে বুঝে যাচ্ছেন, পুরো জিনিসটাই প্রেডিক্টেবল হচ্ছে। না আগের বার যেরকম যে শক ভ্যালুটা ছিল, সৃজিত মুখার্জির ছবি মানে একটা শক ভ্যালু থাকবে, একটা রিভিলেশন হবে, এবং ধরুন কিছু জায়গায় হয় কি, কিছু এতে ডিরেক্টর আগে থেকেই অডিয়েন্সকে ইনফরমেশন দিয়ে দেয়, তারপরে রিভিল করে জিনিসটাকে, অডিয়েন্স ক্যারেক্টারের থেকে এগিয়ে আছে, এরকমও হতে পারে, কিন্তু সেটা রিভিলেশনটারও একটা প্রসেস হতে হবে। সেই রিভিলেশনটা এখানে যেভাবে করা হয়েছে, এটা মানে খুব মানে সিনগুলো ডিরেক্টেড, মানে সিনের গুলোর মধ্যে মনে হচ্ছে যেন তাড়াতাড়ি করে শুট করা, যেটা বারান্ডার মধ্যে কৌশানী একটা এত বড় বিগ রিভিল করছে, সেই সিনটা স্টেজিং একদম পুরো পাতি, মানে একটা বারান্ডায় একটা ফ্রেম ধরে ছেড়ে দিয়েছে অ্যাক্টরদের ওপর, সেখানে কোনো ডিরেকশন আলাদা করে ক্যামেরার ক্যারামতি কিচ্ছু নেই। মানে হেমলক সোসাইটিতে ভাবুন, যখন ওই ট্র্যাক ট্রলিটা হচ্ছে, পুরো গোল করে ঘুরছে আর পরম একটার পর একটা ডায়লগ বলছে, ওটা হচ্ছে ওয়েল ডিরেক্টেড সিন, আপনি ডিফারেন্সটা পরিষ্কার বুঝতে পারবেন। তো এটা জিনিসটা পুরো ফ্ল্যাট আর কি,
ঠিক আছে, মানে প্রোডাকশন ভ্যালু মানে মনে হচ্ছে যে কম বাজেটে করা হয়েছে, তারা উড়ো করে শুট করা হয়েছে, ওই জিনিসটা বোঝা যাবে। এটা যারা সিনেমার সাথে যুক্ত তারা বেটার বুঝতে পারবে, এই জিনিসটা আপনি ফিল করবেন। তো ডেফিনেটলি হেমলক সোসাইটি লেভেলে হয়নি, বাট আমি বলবো আপনার ছবিটা একবার গিয়ে কিন্তু হলে অবশ্যই দেখতে পারেন, বিকজ ফার্স্ট হাফে কমেডিটা দুর্দান্ত ওয়ার্ক করেছে, এই পেট কাটা সহ ক্যারেক্টারটা ফাটাফাটি হয়েছে, এবং বিশ্বনাথ বসুর পারফরমেন্স খুব ভালো ছিল, পারফরমেন্স প্রত্যেকের ভালো, গান খুব ভালো রয়েছে, সেই সব জিনিসপত্রের জন্য আপনারা দেখতে পারেন। একটা এন্টারটেনিং ছবি হয়েছে, ডেফিনেটলি সৃজিত মুখার্জির বেস্ট ছবি একেবারেই বলা যায় না, ইভেন টপ 7 বা টপ 8 এর মধ্যেও ডেফিনেটলি কিল বিল সোসাইটি আসবেন। আপনারা যারা দেখেছেন আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। থ্যাংক ইউ সো মাচ, বাই বাই।